কারকের শুরুতে একটা প্রশ্ন দিয়েছিলাম, আকাশে একটা ঘুড়ি উঠছে, ঘুড়ি কোন কারক? সাধারণত ছেলেমেয়েরা সবাই উত্তর দেবে যা তা হলো কি উঠছে দিয়ে প্রশ্ন করবে, ঘুড়ি, এবং ওদের সাধারণ জ্ঞান হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর তা কর্মকারক। না, এই জায়গাটাই ভুল হয়ে যাচ্ছে। যারা একটু ইংরেজি পারো তারা একটাকে ইংরেজি করতে যাও, দেখবে কাইট ইজ ফ্লাইং দিয়ে শুরু করছে ইংরেজিটাকে। তার মানে কাইট হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা, নট অবজেক্ট, কর্ম নয়। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু সব সময় কর্ম হয় না। কখন কর্ম হবে সেটা এবারে আসবো কর্মকারকে। নমস্কার, আমি অতনু ভট্টাচার্য, আপনারা দেখছেন ব্রেন ডেভেলপমেন্ট। এবারে কর্মকারক, বাক্যে কর্তা যা করেন তাই কর্মকারক। যেমন ধরো, ঠাকুমা আমাকে একটা গল্প বললেন, বা রাম ভাত খাচ্ছে। এখানে ঠাকুমা বললেন ক্রিয়া, তো কি বললেন? গল্প। বা রাম খাচ্ছে, কি খাচ্ছে? ভাত। এই জন্যে এই দুটো হচ্ছে কর্ম। এর সঙ্গে আর একটা জিনিস মনে রাখবে, কাকে দিয়ে যদি হয়, কাকে যেমন এখানে আছে ঠাকুমা আমাকে বললেন, এটাও কিন্তু কর্মকারক, মনে রাখবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। এইবারে একটু আগে যে প্রশ্ন ধরে তুলেছিলাম যে কি দিয়ে প্রশ্ন করলেই সব সময় কর্ম হবে না, কখন হবে কখন হবে না, এই জায়গাটা এবার ভালো করে তোমরা বুঝে নাও। যেটা বলেছিলাম উত্তরটা ছিল যে আকাশে একটা ঘুড়ি উঠছে। এইবার এই কি দিয়ে প্রশ্ন করলে ঘুড়ি উত্তর আসছে। এখন প্রশ্ন করবে যে কি দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে একটা কে দিয়ে প্রশ্ন করে দেখে নেবে। কে এবং কি এর উত্তর দুটো যদি একই হয় তাহলে সেটি কর্তৃকারক। দুটো যদি আলাদা হয় তাহলে কি এর উত্তর কর্মকারক। যেমন রাম ভাত খাচ্ছে, এই বাক্যে দেখো খাচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করো, কি খাচ্ছে? ভাত। কে খাচ্ছে? রাম। উত্তর দুটো আলাদা, একটার কি এর উত্তর ভাত আর কে এর উত্তর রাম। তাহলে দুটো যখন উত্তর আলাদা তখন কি এর উত্তর হবে কর্মকারক। আর আকাশে একটা ঘুড়ি উঠছে, কি উঠছে? ঘুড়ি। আবার কে উঠছে? সেটাও ঘুড়ি। এই জন্য ঘুড়িটা তখন কর্তৃকারক। এখন কি দিয়ে প্রশ্ন করছি কেন? আমরা সাধারণত মানুষ ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করি। যারা একটু ইংরেজি ভালো বোঝো তারা দেখবে এই যে হু, তার জায়গায় অনেক সময় আমরা হুইচ বসাই। এই কিটা হচ্ছে এই হুইচের বেলায়, রিলেটিভ ক্লজে অনেক সময় যেটা ব্যবহার করা হয় দেখবে হুইচ। দ্যাট তো সব জায়গাতেই চলে, কিন্তু না, মানুষের ক্ষেত্রে হু দিলাম আর মানুষ ছাড়া অন্য কিছু হলে তখন হুইচ বসাই। এই জায়গাটাই হচ্ছে কর্মকারক আর কর্তৃকারকের পার্থক্য। এইটা কিন্তু ভালো করে খেয়াল করবে, এইটা ঠিক করলে পরে ভুল হবে না। ভিডিওটা লাইক করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনো করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভবিষ্যতে পেতে সুবিধা হবে। এবারে আসছি করণ কারণ।